ভাইরে, পাঞ্জাবি পাগড়ি পরা নিষ্পাপ পাগলটাকে চিনতে পারছেন? উনি আসলে অসময়ে পাগল হয়েছেন। সঠিক সময় পাগল হলে অবশ্য ভাগ্য খুলে যেত। উনি 15 আগস্ট উপলক্ষে বউ বাচ্চা নিয়ে ধানমন্ডি 32 নম্বর চলে এসেছেন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে। বিশ্বাস করেন ভাই, আমি এতদিন জানতাম শেখ মুজিবুর রহমানের কবর হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে, কিন্তু পাঞ্জাবি পাগড়ি পরা এই ভাইজানের কথা না শুনলে আসলে আমি জানতেই পারতাম না যে ওনার কবর ধানমন্ডিতে। আমার ভুল ভাঙানোর জন্য ভাইজানকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আবার দাড়ি পাগড়িওয়ালা ভাইজান দেখলাম বলতেছে তিনি নাকি বঙ্গবন্ধুর জন্য 2টা খতম দিয়েছে। এই কথা শোনার পর তো পাশে থেকে তার স্ত্রী বলতেছে, 2টা খতম দিছে, পরে না সারা বছর কোরআন শরীফ আবার খতম দিছে। ভাইজান কোনো কথা বললেই পাশ থেকে স্ত্রী বলে উঠেন, ওনার মাথায় সমস্যা আছে, সমস্যা না থাকলে কি কেউ এইসব বলে নাকি? তাছাড়া ভাইজানের স্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলছেন, ওনার সাথে সাথে তো আপনারাও পাগল হয়ে গেছেন, আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? আসলে এমন বউ ঘরে থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। আপনি বলবেন একটা আর আপনার বউ বলবে আরেকটা, পাবলিকের সামনে আপনার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। তাই বউ নির্বাচনে সবসময় সতর্ক থাকা উচিত। এসব দেখে কেউ বলতেছে এসব উক্তি টুক্তি কিছুই না, শুধু ভাইরাল হওয়ার ধান্দা, কয়দিন পর দেখা যাবে ওনারা একটা পেজ খুলে ব্যবসা শুরু করছে। আবার কেউ বলতেছে হুদাই পাঞ্জাবি পরে ও ভং করে আসছে, এটা আসলে বাটপার, লেবাসে ধরে আসছে যেন পাবলিক তাকে না মারে। যদি এই লেবাসে না আসতো তাহলে ওনাকে তো খুঁজে পাওয়া যেত না। তবে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, যাক ভাই, এমন পাগলামি যদি তিনি আর কয়েকটা বছর ধরে রাখতে পারে তাহলে আমার বিশ্বাস যদি কখনো আবার আফসোস লীগ ক্ষমতায় আসে তাহলে পাগল ভাইটা সংসদ সদস্য হতে পারবে। আবার অন্যদিকে ভাইরাল সিদ্দিক আবার পিটুনি খেয়ে ভাইরাল হয়েছে, যিনি একসময় ধানমন্ডির 32 নম্বরে বাড়ি ভাঙার সর্বাধিনায়ক বলে নিজেকে ঘোষণা দিছিল আর আনন্দে নাচ গান করছিল। তারপর সারাদিন বলে বেড়াচ্ছিল তিনি বিএনপির রাজনীতি করে। সেই লোককে হঠাৎ করে নিজের দলের মানুষরাই কেন কেলানি দিল ভাই? আসলে এই সিদ্দিক ভাই হচ্ছেন একজন সর্বদলীয় রাজনীতিবিদ। তিনি সকল দলের দরকারে সকল দলের সাথেই আছেন। হয়তো খোঁজ নিলে দেখা যাবে তিনি আফসোস লীগের সময় আফসোস লীগের রাজনীতিও তিনি করেছেন, আর সময় পরিবর্তনে হালকা করে ডিগবাজি মেরে দিচ্ছেন। তবে আমরা শুধু এই দুজনকে কিছু ভালো বুদ্ধি দেব, যা ফলো করে চললে এভাবে আর কেলানি খেতে হবে না। সাংবাদিকরা উল্টাপাল্টা প্রশ্ন করবে না, উল্টো সাংবাদিকরাই তাদের বাসায় বসে থাকবে ভালোভাবে ইন্টারভিউ নেওয়ার জন্য। তো চলেন বুদ্ধিগুলো দেওয়া যাক। প্রথম যে বুদ্ধিটা দেব সেটা হলো, তারা যেহেতু এখন ভাইরাল হয়ে গেছে, সেটা পাগলামি করে হোক আর কেলানি খেয়ে হোক, ভাইরাল মানে তো ভাইরাল, সেহেতু তারা একটা পেজ খুলে সেখানে কাপড় বেচাকেনা করতে পারে, তাহলে তারা ভালো লাভবান হবে। দ্বিতীয় বুদ্ধিটা হলো, তাদের দুজনের মাথায় যেহেতু সমস্যার পাহাড় আছে, সেহেতু তারা একটা কাপল ব্লগিং শুরু করতে পারে, তাহলেও লাভবান হবে। কারণ বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসায় হচ্ছে কাপল ব্লগিং ব্যবসা। এই ব্যবসা করলে স্পন্সরের অভাব হবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই বোকা চৌধুরী ভাইজান যেহেতু বউ পাইছে, আবার সুন্দরভাবে সংসার করতে পারতেছে, বাচ্চাও হয়েছে কয়েকটা, সেহেতু তুমিও বিয়ে করতে পারবা। তুমিও একদিন ওনার বউয়ের মতো একটা বউ পাবা। তুমি বোকা চৌধুরী বলে হতাশ হয়েও না, কান্নাকাটি করে ডিপ্রেশনে যেও না।